গুড মর্নিং। একটা নতুন দিন শুরু করলাম। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু টিপ 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 করেই বৃষ্টিটা হচ্ছিল, কিন্তু অঝোরেই বৃষ্টি পড়ছিল। তো জানলা এখন খুলে রেখেছি। এখন দেখছি বৃষ্টিটা একটু কম, না হলে এমনিই অন্ধকার হয়ে থাকে, আরও ঘর অন্ধকার হয়ে থাকে জানো। তো এখন বিছানাপত্র তো সকালবেলায় তুলে কমপ্লিট করে নিয়েছি। আর আজকে সকাল সকাল স্নান করে পুজোটাও হয়ে গেছে। যেহেতু তারপরেও আবার অম্বুবাচী লাগবে বলে একেবারে আমি পুজোটা আজকে সকালবেলায় দিয়ে নিয়েছি স্নান সেরে। তার কারণ হচ্ছে এরপরে আর কি একটু বেলার দিকে ঠাকুরের প্রসাদটা নামিয়ে তারপর, এখন সবেই আর কি মানে পুজো দিয়েছি কিছুক্ষণ আগে, তো এখনই প্রসাদটা নামিয়ে ফেলবো। তো কেন কি একেবারে মাকে ঢেকে দেবো, কারণ এখানে অনেক মা আছে, তো ওই জন্য আলাদা করে আর কোনো পুজো করি না জানো তো। এই কটা দিন প্রত্যেক বছরই তাই করি, যে এখানেও যদিও এখানে বাবা লোকনাথ রয়েছে, আনন্দময়ী মা সাই বাবা রয়েছে, কিন্তু এখানে যেহেতু কালী মা রয়েছে, তারপরে এখানে কামাখ্যা মা রয়েছে। এখানেও আমার সেই মেয়ে যখন পিজিতে থাকতো তখন এই কালীমাটা ও পুজো করতো, এই কালীমাকে। তো এটাও এখানে রয়েছে, সেই জন্য না, আবার এখানে তারা মা রয়েছে, ওই জন্য আর পুজো আর এই কটা দিন করবো না। ওই জন্য আজকেই যা দিয়ে নিয়েছি আর কি। আজকে পায়েলকে ব্রেকফাস্টে দিলাম ছাতু। সকালবেলা পায়েল উঠেছিল, অনেক সকালেই উঠেছে। আসলে এখন না বেশিক্ষণও ঘুমাতে পারছে না, ওই মাথাটায় ওরকম করে বলে ব্যথা ব্যথাও হয়। আবার অনেক সময় কি হয়, বলছে মা যেন মনে হচ্ছে কেউ হাঁটছে। তো ওই জন্যই এখন আবার ব্রেকফাস্ট করে ঘুমিয়ে পড়েছে দেখো এখানে। ওই জন্য আমি আবার গায়ে চাদরটা দিয়ে দিলাম, কারণ একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে। আজকে পায়েলের বাবা একটু বাজার করেছে, বলতে উচ্ছে উচ্ছে এনেছে, আর দুটো বেগুন আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কার এখন বোটাগুলো ছাড়িয়ে রেখে দিলাম। আজকে একটু বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল লোটে মাছ, তাই একটু লোটে মাছ রাখলাম। আর অন্য কোনো মাছ ছিল না, আসলে একটু বেলা হয়ে গেছে বলে। যাই হোক, এখন এই মাছটা একটু রান্না করব। এখন ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম এবং কাটলামও বসে জানো তো, কারণ লোটে মাছটা আজকে আর কাটতে পারিনি, মানে ওরা কেটে দেয়নি আর কি। তো আজকে এখন সন্ধ্যাবেলায় তোমাদের কয়েকটা কথা জানাতে এলাম। তো এই যে আজকে এখন এই যে পিছনে দেখছো পায়েল, এই এখন এতক্ষণ শুয়েছিল, আজকে সারাটা দিনই শুধু শুয়েই রয়েছে। আজকেও একবার ওকে নিয়ে যাব, কারণ গতকাল আমি একটু ডাক্তার দেখিয়ে এসেছিলাম। আমার হঠাৎ হাতে কেন ঝিনঝিন করছিল, যাই হোক সেই আমারও প্রেশারটা খুব নেমে গেছে, ভীষণভাবেই নেমে গেছে। ওই জন্যই বোধহয় এরকম হচ্ছিল, ডাক্তারবাবু সেটাই বললেন। আর পায়েলকেও পরে একটু শরীরটা ঠিক লাগছিল না বলে রাত্রিবেলা আবারও একটু প্রেশারটা চেক করিয়েতে গিয়েছিলাম আর কি। তো সেই প্রেশারে তখন দেখা যাচ্ছে ওর প্রেশার রয়েছে 95/65। তো সেই হিসেবে এখন ডাক্তারবাবু বলছেন যে প্রেশারটা বড্ড লো হয়ে মানে নেমে যাচ্ছে। কেন এরকম নেমে যাচ্ছে এরকম, তো প্রতিদিনই কিছু না কিছু মানে কমে যাচ্ছে। আর সেদিন ব্লাড টেস্ট করেছিলাম, ব্লাড টেস্টের রিপোর্টটাও আজকে এসেছে, তো সেখানেও কম, বেশিরভাগটাই কম। আর অল্প দু একটা আছে যে বোধহয় লেভেলে ঠিকঠাক আছে,
কারণ আজকে তো রবিবার সেহেতু ডাক্তারবাবুর কাছে আর দেখাতে পারিনি। আর দেখালে হয়তো জানতে পারতাম। মোটামুটি যতটুকু বুঝলাম আর কি, তাতে দেখছি এটাতেও কম। তো কালকে সোমবার দেখা যাক কি হয়। আর কারণ তো সিটি অ্যানজিও তো করতে পারছি না, কারণ ক্রিটিনিনের এই আজকে সবে এলো বলে। কারণ সিটি অ্যানজিও করতে গেলে নাকি ক্রিটিনিনের রিপোর্টটা লাগবে। তো সেই রিপোর্টটা যেহেতু আর ছিল না, সেহেতু মানে হলো না আর কি। দেখি কালকে যদি কিছু করা যায়, কালকে ওনাদের কাছে পাঠাবো। 2-3 জায়গায় আমরা ট্রাই করছি যাতে সিটি এনজিও করা যায়, যেখানে ভালো হয় আর কি। এখন সবাই বলছে সব ডায়াগনোসিস সেন্টারই ভালো। তো দেখা যাক কোথা থেকে করি আর কি। তো সেখানে পাঠাবো। যদি এবারে সেখানে কালকে ডেট পাবো কিনা জানি না। যদি না পাই তাহলে যবে দেবে তবেই করতে হবে। তারপরে রিপোর্ট নিয়ে তখন ডাক্তারের কাছে যাব আর কি। এখন খুব টেনশানে রয়েছি, মানে কি বলবো, আর কিছু আর বলার নেই। হ্যাঁ, তো যাই হোক, এখন ফ্ল্যাকচুয়েট হচ্ছে বলে আজকে সন্ধ্যা থেকে ও সারাদিনটাই শুয়ে রইলো। ও দুপুরবেলা অল্প একটু ভাত খেলো, তো শুধু ডাল। আর তো তোমাদের দেখালাম একটু মাছ রেখেছিলাম, ওই মাছ এই রান্না করেছি। এখন রান্না করতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুধু সিদ্ধ ভাত খাই। আসলে পায়েলের বাবা অতটা খেতে পারে না, তো সিদ্ধ ভাত। আর রোজ রোজ মানুষটাকে শুধু শুধু সিদ্ধ ভাত তো দেবো, সেটাও তো খারাপ লাগে। এখন তো এরকমই চলবে না। তো যাই হোক, এতটুকুই তোমাদের জানালাম। আর কারণ তোমরা সবাই তো খুব চিন্তা করছো কি হবে না হবে। এটা তো সত্যি চিন্তার বিষয়। ও এখন আরও নার্ভাস হয়ে যাচ্ছে কি হবে। এমনি যাই হোক, ওকে বলছি তুই শক্ত থাক, শক্ত না থাকলে তো হবে না। এতটুকুই তোমাদের জানালাম। তো আবার কালকে ওর আপডেট নিয়ে যতটা পারবো ততটাই তোমাদের জানাবো। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।